হ্যাঁ বলেন। আল মামুন রাসেল যে একটা অভিযোগ তুললো যে একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বক্তব্য তাদের বিবৃতি প্রচার করা আইনে বাধা আছে, তো সেইটা ট্যাকেল দিবে কে? আচ্ছা, এই যে আইনি যে বাধাটা আছে, সে তো লয়ার, সেটা বলছে আইনি বাধা আছে। আইনি বাধা হলে আপনি স্বপ্নদিত হয়ে আপনি একটা মামলা করে দেন না। আপনি সাংবাদিকদেরকে খেপাচ্ছে, বিএনপিকে একটু 2 মাস 2.5 মাস সাংবাদিক যেগুলিকে চিহ্নিত করা হচ্ছে তারা স্পেসিফিকভাবে তারা কোনো অপরাধ করেছে কিনা, অপরাধ করে থাকলে তাদের বিচারও এই দেশে ওই যে আপনার সচিবালয় তৈরি করে বিচার করতে হবে না। বিএনপি এদেশের বিচার বিভাগকে সেই জায়গায় নিয়ে যাবে তারেক রহমান, যেখান থেকে দেশের মানুষ তারেক রহমানকে সারা জনম মনে রাখবে যে বিচার এরকমই হওয়া উচিত। যে বিচার শেখ হাসিনা করে গিয়েছিল, বিচারের নামে তারা প্রহসন করে কাদের মোল্লা এবং আপনাদের ইয়েকে নিজামী, মতিউর রহমান নিজামী সাহেবকে তারা ফাঁসি দিয়েছিল। কাদের মোল্লাকে তো পরিষ্কার ফাঁসি দিয়ে দিয়েছে, একবার রায় দিয়েছে সে যাবজ্জীবন, তারপরে তাকে আবার ফাঁসি দিয়ে দিয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। সালাদিন কাদের চৌধুরী তাই করেছে। এরকম বিচারে দেশে বিএনপি সেই বিচারের জায়গা রাখবে না। আপনার সচিবালয়ের প্রয়োজন নাই। আপনাদের সচিবালয় করে 2 মাস 2.5 মাসের মধ্যে বিএনপিকে আপনারা একটা বেকায়দায় ফেলতে চাচ্ছেন, সেটার প্রয়োজন হবে না 5 বছর। ইউ শুড হ্যাভ টু ওয়েট আনটিল 5 ইয়ার্স। এবং প্লিজ ইউ সি যে তারেক রহমান হোয়াট হি উইল ডু। এবং বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান সাহেব যে পজিটিভ আচরণ শুরু করেছে, এটা অনেকের জন্য গাত্র দেওয়া হয়েছে। তারা মনে করছে তারেক রহমান যদি এইভাবে যদি লং রানে যেতে পারে তাহলে তাদের কোনো অবস্থায় থাকবে না রাজনীতিতে, যার জন্য এখনই তাকে আটকা, এখনই তাকে পিছন থেকে ধরো। এই যে আপনি যে কথাটা বললেন ভারতের কথা, এটা একটা মন গড়া কথা। ভারতের কথা বারবার বলা হচ্ছে যে বিদেশে আমাদের কোনো প্রভু নাই, আমাদের বন্ধু থাকতে পারে। এই কথাটা বেগম খালেদা জিয়া বলেছে এবং আমরাও সেটাই ফলো করছি, তারেক রহমান সাহেব সেটাই ফলো করছে যে বাইরে আমাদেরকে বন্ধু থাকতে পারে কিন্তু আমাদের কোনো প্রভু নাই, বাংলাদেশ সবার আগে। এই কথাটা তার স্লোগান, সবার আগে বাংলাদেশ। তাহলে সে সবার আগে বাংলাদেশে তো নজির 2.5 মাসের মধ্যে স্থাপন করেছে। সে তো পদ্মা ব্যারেজের স্টেপ নিয়ে নিয়েছে। পদ্মা ব্যারেজটা হলে তো আজকে পানিতে ভেসে যাবে ভারত। তা ভারতের সাথে তো যুদ্ধ একটা ভাব তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে শুরু করে দিয়েছে। আর আপনারা বলবেন ভারতের বাদের মধ্যে কিছু পার্থক্য আছে। মানে একটু বলি ভাই, পানিতে ডুবে যাবে, আমি আপনাকে একটু বলি, পানিকে ছেড়ে দিবে শুধু? না না, ব্যারেজ এবং বাদের মধ্যে ফারাক, ব্যারেজ এবং বাদের মধ্যে পার্থক্য আছে। ব্যারেজটা হচ্ছে নদীর মুখেই হয়, এটা ব্যারেজ নদীর মুখেই হয়।